ধরুন আপনি এক গভীর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, আর আপনি জানেন এই জলরাশির নিচে কোথাও লুকিয়ে আছে এমন এক জাহাজ যেটির ভিতরে আছে $1 বিলিয়ন গুপ্তধন। একটা জাহাজ যেটা চিরতরে হারিয়ে গিয়েছে, আর আজও যার খোঁজ চলছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা গুপ্তধন শিকারীর ধারা। জাহাজটির নাম দি রয়্যাল মার্চেন্ট। এটি ইতিহাসের সবচেয়ে মূল্যবান হারিয়ে যাওয়া জাহাজ। আর এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কি ঘটেছিল সেই রাতে, কেন আজও জাহাজটি খুঁজে পাওয়া যায়নি, আর সত্যি কি এর ভিতরে লুকিয়ে আছে $1 বিলিয়ন সম্পদ। সময়টা 1641 সাল। ইংল্যান্ডের বন্দর থেকে ছেড়ে যায় এক রাজকীয় জাহাজ দি রয়্যাল মার্চেন্ট। জাহাজটি ছিল স্পেন থেকে সোনা রূপা আর মণিমুক্তার বোঝা নিয়ে ফিরে আসতে। একদিকে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, অন্যদিকে সমুদ্রের বুকে রাজকীয় স্বর্ণ জাহাজ। একটাই উদ্দেশ্য, দেশে ফিরিয়ে আনা সেই অমূল্য ধনভাণ্ডার। জাহাজটি ছিল এমনভাবে বোঝায় যা ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো 71 এত ধন নিয়ে আসার ঘটনা। কিন্তু সেই জাহাজ আর ফিরে আসেনি। জাহাজটি ফেরার পথে আসে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝড়, ঢেউ আর জাহাজের পুরনো কাঠামো সব মিলে একসময় সে ডুবেই যায়। বলা হয় এটি কর্নাল উপকূলের কাছে হারিয়ে গিয়েছিল। তবে সমস্যা হলো এই এলাকা এতই বড় আর সমুদ্র তার এত পরিবর্তনশীল যে জাহাজটির সঠিক স্থান আজও ধোঁয়াশা। বিজ্ঞানীরা বলেন জাহাজটির ধ্বংসাবশেষ হয়তো বালুর নিচে চাপা পড়ে আছে, কিংবা হয়তো একাধিক জাহাজের ধ্বংসাবশেষে হারিয়ে গেছে তার পরিচয়। অনুমান করা যায় দি রয়্যাল মার্চেন্টে ছিল প্রায় 1 লাখ পাউন্ড সোনা, 400 ব্যারেল রূপা আর অসংখ্য প্রাচীন কয়েন, রত্নপাথর, শিল্পকর্ম। আজকের বাজার মূল্য এসবের দাম প্রায় $1 বিলিয়ন, যা বাংলাদেশের মতো একটি দেশের বাজেটের বড় অংশ সমান। এই সোনা শুধু অর্থের জন্য নয়, একসঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রবার রহস্য। সাম্প্রতিক সময়ে অনেক ধনী গবেষক, ট্রেজার হান্ট এবং ডিপসি কোম্পানি এই জাহাজের খোঁজে নেমেছে। 2007 সালে এক ড্রাইভার কিছু কয়েন খুঁজে পান যা রয়্যাল মার্চেন্টের বলে দাবি করেন। 3D সোনার প্রযুক্তি দিয়ে ইংল্যান্ড উপকূলে তল্লাশি চালানো হয়। এআই চালিত ড্রোন দিয়ে সমতলে স্ক্যান হয়। কিন্তু সত্য কথা হলো আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি জাহাজটি কোথায় আছে। সমুদ্র তলদেশে প্রতি বছর বদলায়। নতুন বালুর স্তর, পাথর আর ধ্বংসাবশেষ জাহাজের চিহ্ন ঢেকে ফেলে। এছাড়া বহু পুরনো জাহাজ একে অপরের উপর পড়ে থাকে, তাই আসলটা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক জায়গায় খোঁজ চালাতে আইনি অনুমতি লাগে, আর অনুমতির আগেই অনেক জায়গা ওয়ার গ্রেভ এবং ধ্বংসাত্মক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। অনেক থিওরিস্ট বলেন দি রয়্যাল মার্চেন্টের ধন সম্পদ হয়তো আগেই কেউ তুলে নিয়ে গেছে। আবার কেউ বলেন এটি ছিল ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া একটি অপারেশন, যার পেছনে ছিল রাজপরিবারের গোপন ষড়যন্ত্র। হতে পারে এই জাহাজ এখনো সমুদ্রের নিচে কোনো এক জায়গায় অলক্ষ্য পড়ে আছে, যেমনটা ছিল 400 বছর আগে। আপনারা কি ভাবেন, সত্যি কি দি রয়্যাল মার্চেন্ট একদিন খুঁজে পাওয়া যাবে, নাকি এটি হয়ে থাকবে পৃথিবীর সবচেয়ে দামি হারানো গল্প? একটা জাহাজ, $1 বিলিয়ন আর এক রহস্য। এই গল্পটা আসলে যেন সমুদ্রের বুকে লেখা এক উপন্যাস।